যে কোনো স্পোর্টসে আপনার দরকার হলো স্ট্রেংথ। তারপর এটা চারটা কোর্স, ক্রিকেট হলো কোর্স স্ট্রেংথ, কিন্তু আপনি যখন ফুটবল খেলছেন, ফুটবল খেলতেছেন, হকি, রাগবি, আর অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ান ফুটবল বলে, কিন্তু তারা এই মেন্টালি যখন তারা স্ট্রং থাকে, আপনি দেখেন ইফ ইউ আর ফিজিক্যালি ইফ ইউ স্ট্রং, মেন্টালি ইউ গোনা বি স্ট্রং। সো এই স্ট্রং করার জন্য আপনার এই অল্প বয়সে আন্ডার আন্ডার 13 থেকে স্টার্ট হয় যে প্রপার ক্রিকেট। সেইখান থেকে দেখেন তাদের সাথে ধরেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ থাকে। অ্যান্ড আমরা যারা এই গ্রাসরুট লেভেল থেকে ট্যালেন্টে কাজ করি, ট্যালেন্টে কিন্তু আমরা তাদেরকে ওই ধরনের আমাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোর্স করে, আমি কিন্তু লেভেল 1 স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, বিকজ আমি লেভেল 1 করে নিয়েছি যে তাদের কোর্স স্ট্রেংথটা ডেভেলপ করার জন্য। যে ধরেন আমি কোর্স স্ট্রেংথ, ক্রিকেট শুধু অনলি যে আপনি মাঠে গেলেন টেকনিক ডেভেলপ করলেন সেটা কিন্তু নয়। ক্রিকেট হলো যে আপনার ক্রিকেটে কোর স্ট্রেংথ লাগবে, সেখানে অ্যাজিলিটি লাগবে, সেখানে হলে স্পিড লাগবে, এন্ডোরেন্স লাগবে এবং পাওয়ার লাগবে। সেই জিনিসগুলো যদি আপনার এই ওয়ার্কগুলো করেন, প্রয়োজনে আমরা যারা ছোট ছোট ভাগাভাগি করে ওদেরকে এই প্রোগ্রামগুলি দেই, এবং দেখা যায় যে স্টেপ বাই স্টেপ তারা প্রোগ্রাম করে ফলো করে। আমরা যেমন অস্ট্রেলিয়াতে যেটা হচ্ছে সেটা হলো যে অস্ট্রেলিয়ান দুইটা সিজন, একটা সিজনে ধরেন সামারে ক্রিকেট খেলা হয় এবং উইন্টারে ফুটবল, হকি অ্যান্ড আপনার মনে করেন বাস্কেটবল ইনডোর, দেন আউটডোর বাস্কেটবল, তারপরও রাগবি ওই সিজনগুলোতে। তো দেখা যায় যে ওই যখন ক্রিকেটাররা ক্রিকেট খেলে সামারে, কিন্তু এরা কিন্তু আরেকটা স্পোর্টসের সাথে জড়িত থাকে। জাস্ট বিকজ অফ দ্যাট তারা কিন্তু ওইখান থেকে টিমওয়ার্কটা পায়, সে টিম স্পোর্টস, অ্যান্ড অলসো এই স্পিডটা পায়, এনার্জিটা পায়, এন্ডুরেন্সটা পায়, ওইখান থেকে ওই এন্ডুরেন্স করে ডেভেলপ করে। তারপরে সে যখন ক্রিকেট খেলে, ক্রিকেটে তখন আমরা স্পেসিফিক জায়গায় কাজ করি। স্পেসিফিকটা হলো যে চারটা, আমরা এগেইন তার কোর স্ট্রেংথটা ডেভেলপ করার জন্য সেই পাওয়ারে কাজ করি। তারপরে আমরা কাজ করি হলো তাদের স্পিড অ্যান্ড ইন্ডুরেন্স। সো এই তখন কোর স্ট্রেংথ বিল্ড করে, তখন থেকে দেখা যায় যে স্লোলি তারা স্ট্রেংথটা ডেভেলপ করে, এবং স্ট্রেংথটা যখন ডেভেলপ করে তারপরে তারা আপনার ক্রিকেটে তাদের ওই চিন্তা করতে টেকনিক নিয়ে কাজ করে এবং টেকটিক্স নিয়ে কাজ করে। অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রতি ট্যালেন্টের অভাব থাকে না, পারফর্মারের অভাব থাকে না। ট্যালেন্টকে আমি জানি না, বাট পারফর্মারের অভাব পড়ে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে। এটার কারণ কি? সেই দিক থেকে লোক সংখ্যায় তো আমাদের অনেক, কিন্তু আমরা ওই রকম পারফর্মার খুঁজে পাই না কেন? অ্যাকচুয়ালি ইটস এ মাইন্ড গেম। অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে সবচেয়ে বড় যে তারা প্যাশন দিয়ে, ভিতর দিয়ে, লাভিং দিয়ে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া। এবং আপনি দেখবেন অস্ট্রেলিয়াতে যখন যারা ক্রিকেটে আসে তাদের মাইন্ডসেটটা, এবং তারা একটা কিন্তু দীর্ঘমেয়াদী সেট আপ করে। যারা ক্রিকেট ফুটবল একটা সময় আন্ডার 13 টু আন্ডার 15 সময়ে, 15-এর অনেক সময় অনেক ক্রিকেটার 15-এর সময় তারা ওই অন্য এই কোন স্পোর্টসে যাবে, আইদার হকি অর ফুটবল যে অর ক্রিকেট, যে যেটাকে ভালোবাসে। আপনার এই ক্রিকেটটা সবচেয়ে বড় ছিল আপনার হলো হৃদয়ে নিয়ে ক্রিকেট খেলতে হবে। যেমন আপনি যদি এই ক্রিকেটটাকে আপনি পছন্দ করেন, তাহলে আপনি যেটা পছন্দ করেন সেই কাজ করতে গেলে আপনি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর আমাদের দেশের জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্স। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যেটা আছে যে আমাদের এইখানে টাকা আছে, ওরা ক্রিকেট খেলে কিন্তু টাকার জন্য না, তারা ক্রিকেট খেলে যে আমি আমার নিজের জন্য খেলবো ফার্স্ট, তারপরে আমি ভালো ক্রিকেট খেলবো, আমি আমার দেশের জন্য খেলবো। এই জায়গায় একটা বিশাল গ্যাপ আছে আমাদের দেশ এবং অস্ট্রেলিয়াতে। বাংলাদেশে তো টাকার অভাব নেই, ক্রিকেট বোর্ড অনেক অন্যতম, চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড। সেই জায়গার থেকে মানে 1 থেকে 5 নম্বর টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে আমরা ঢুকতে হলে কি পরিকল্পনা করা উচিত? আমি আবার একই জায়গায় চলে যাই, সেটা হলো আমাদের ক্রিকেটটা ছোট থেকে, মানে আমি ইয়াং এজ গ্রুপ থেকে স্টার্ট করতে হবে। যদি আমরা এজ গ্রুপে এই স্ট্রাকচারাল আমরা জেলা পর্যায়ে আমাদের ক্রিকেটে নিয়ে যেতে পারি, এবং জেলা পর্যায়ে যদি আমরা এই জেলাটাকে যদি আমরা সমস্ত দায়িত্ব দিয়ে দিতে পারি, আমরা শুধু এখান থেকে মনিটরিং করব, আমরা লোক দেবো, এক্সপার্টিস সাপ্লাই দেবো। এক্সপার্টিস মিনস আমরা ভালো কোচ দিব, এবং ওইখানে খেলা হতে হবে। আপনার অনেকগুলো জেলা আছে, 64 জেলার ভিতরে অনেক জেলা আছে ক্রিকেট খেলা হয় না। ওইখানে দেখবেন আপনার ট্যালেন্ট আছে। তো ওই জায়গাগুলো কিন্তু আমরা অনেক প্লেয়ার মিস করছি। সেটা একটা কারণ, সেটা আমরা যদি ওটা করতে পারি আমাদের জন্য ভালো। এবং আরেকটা জিনিস যেটা হলো যে ক্রিকেটটাকে যে আমার ক্রিকেটটাকে নিয়ে যে আমার এটা একটা পেশা,
আমি যদি এটাকে পেশা হিসেবে নিতে পারি, ছোট থেকে আমার জানা, আমি যদি ক্রিকেট খেলতে পারি তা আমি সাকিব হতে পারবো, ক্রিকেট খেলে আমি তামিম হতে পারবো, মুশফিক হতে পারবো। তা এই 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 দৃষ্টিকোণ থেকে যে আমার অ্যাডমিরার কারা, এই ন্যাশনাল টিমের প্লেয়াররা, তখন তারা চিন্তা করবে যে না, আমি ক্রিকেট খেললে আমি আমার লাইফটাকে সেট করতে পারবো। ওই জায়গা থেকে সেই টার্গেটটা যদি প্রতিটা প্লেয়ারই, প্রতিটা নাগরিকই যদি এই চিন্তা করে, আমার মনে হয় আমরা কিছুটা চেঞ্জ হয় এবং ট্যালেন্ট পাবো। এই ট্যালেন্টদেরকে আমরা নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমাদের প্রচুর আপনার কোচেস, যে কোচ, মানসম্পন্ন কোচ তৈরি করতে হবে। এবং কোচদেরকে আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গা হলো একটা স্কুলে। আপনি দেখেন একটা স্কুলে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু সেখানে যদি ভালো টিচার না থাকে, তাহলে আপনি কিভাবে ওই স্কুলের ওই ট্যালেন্টটাকে নার্চার করবেন, কিভাবে তাদের ওয়ার্ল্ড লেভেলের যে কিছু টেকনিক অ্যান্ড প্র্যাকটিস আছে সেটা কিভাবে তাদেরকে পৌঁছিয়ে দেবেন। এই কাজগুলো থেকে যদি আমরা স্লোলি করতে পারি, তাহলে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের ক্রিকেট কিন্তু এখন এই স্কুল লেভেল এই জায়গায় নেই। আমরা এখন ক্রিকেট খেলি, আপনি যেমন বলছেন যে 5 নম্বরে টিকে থাকার জন্য টেস্ট প্লেইং কান্ট্রি 5 নাম্বার, ইটস এ টু হার্ড বাট ইটস নট টু লং। আমরা যদি সঠিক পরিকল্পনা করতে পারি, আমার মনে হয় যে আমরা এই জায়গায় পৌঁছতে গেলে, দ্য ওয়ার্ল্ড মাপের ক্রিকেটার তৈরি করতে গেলে যে তিনটা জিনিস বেশি জরুরি। একটা হলো কোচ, প্রপার কোচিং সিস্টেমস এবং প্রপার কোচ রাখতে হবে। সেকেন্ড হলো যে আমাদের প্রপার গ্রাউন্ড হতে হবে এবং প্রচুর ক্রিকেট খেলা হতে হবে সেই গ্রাউন্ডে। এবং থার্ড হলো আম্পায়ারিং, ফেয়ার আম্পায়ার যদি থাকে, তাহলে যদি মনে করে সেই আম্পায়ারিংয়ের সিস্টেমটা কিন্তু এই কোচিং অ্যান্ড আম্পায়ারটা সেম মানের হতে হবে। উন্নত বিশ্বে প্রশাসনিক জায়গাটা একেবারে ইন্ডিভিজুয়াল, যারা এক্সিকিউটিভ থাকেন, চিফ এক্সিকিউটিভ থাকেন, তাদের হাতেই ক্ষমতা থাকে। বাইরের কোনো ব্যক্তি, প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিদের কোনো ইনফ্লুয়েন্স ওখানে চলে না। তো আমাদের ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের প্রশাসনটা কেমন হওয়া উচিত, ক্রিকেট প্রশাসনটা? দাদা, এটা গুড কোয়েশ্চেন্স। কিন্তু আমি মনে করি যে আমি 20 বছর যাবৎ এখানে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পরে আমি অস্ট্রেলিয়াতে কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমি সবসময় ক্রিকেট চালাবে, দুটা ক্রিকেট চালাবে ক্রিকেটার্স এবং প্রশাসন চালাবে প্রফেশনাল পিপল দিয়ে আপনার প্রশাসন চালাতে হবে। কিন্তু আপনার যদি মনে করেন ক্রিকেট এবং পলিটিক্স, এটা টোটালি দু জিনিস। আপনার পলিটিক্স থাকবে এক জায়গায়, আমাদের ডাইরেক্টর থাকবে, আমাদের তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পিপল থাকবে, কিন্তু আপনার প্রফেশনাল পিপল দিয়ে কিন্তু আপনার এটা চালাতে হবে। এবং প্রফেশনাল ক্রিকেট মানে আমাদের সিও যেমন হতে হবে, আপনাদের ক্রিকেট অপারেশন যেমন হতে হবে, এটা আপনার ক্রিকেটার না হলেও চলবে। তারা একজন দক্ষ প্রফেশনাল পিপল থাকতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তারা এটা কাজ করবে। আর কোচেস তারা এক ধরনের কাজ করে এবং তাদের এই জবাবদিহিতা থাকতে হবে। যারা এই প্রশাসনে আছে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে তোমাকে এই জবটা দেওয়া হয়েছে, এই 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে যে এটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে যে তোমার হোয়াট ইজ ইউর পারফরমেন্স। এই দেশটাকে এখন যখন মনে করেন উন্নত বিশ্বে যেটা হচ্ছে, আপনার অস্ট্রেলিয়ান সিও আর অস্ট্রেলিয়ান যে আদার কোচেস, তারা কিন্তু 2 ডিফারেন্স জায়গায় কাজ করছে। সিওর কাজ করছে এবং এটার অ্যাকাউন্টেবিলিটি, কোচদের অ্যাকাউন্টেবিলিটি আছে, প্রোগ্রাম যারা করছে তাদের সাথে অ্যাকাউন্টেবিলিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পিপলের সাথে, এবং তারা একটার সাথে এসে তারা যে তার এন্ড অফ দ্য ইয়ারে তারা কি অ্যাচিভ করলো, সেই অ্যাচিভটা কিন্তু ওইখানে অ্যাকাউন্টেবিলিটি একটা মিটিং হয়েই কিন্তু এটা শেষ করা যায়। কিন্তু আমি আদৌ জানি না আমাদের এই রেসপন্সিবিলিটিটা, আমাদের দেশের এই প্রশাসন কিভাবে চলছে, সেটা আমার খুব একটা জানা নেই। বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো করেনি বলতেই হবে, যে কারণ 2টো মাত্র জয়, নেদারল্যান্ডসের কাছে হার, এইসব কারণ কেন বাংলাদেশ আরও ভালো করতে পারলো না, ভালো করেনি আমি বলছি না, কেন বাংলাদেশ আরও ভালো করতে পারলো না, তার কারণ খোঁজার জন্য 3 সদস্যের একটা কমিটি করেছে বিসিবি। তোমার কি মনে হয় সেই কমিটি আসলে তেমন কিছু ফলপ্রসূ হবে, বা এই কমিটি করে বাংলাদেশ ক্রিকেটের মানে চলার পথটা খুঁজে পাওয়া যাবে? অ্যাকচুয়ালি কোনো কিছু করার জন্য যেহেতু 3 সদস্যের কমিটি করেছেন ক্রিকেট বোর্ড, তাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং অবশ্যই তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে কী দায়িত্বে, কি তারা কখন কিভাবে এই কাজটা করবে, কিভাবে এটা আউটপুটটা করতে পারবে। অবশ্যই কমিটি করলে এটা, কিন্তু আমার মনে হয় কমিটি যদি স্বচ্ছভাবে কাজ করে, কমিটি যদি ধরেন এই অবস্থা থেকে আমাদের যদি প্রবলেমটাকে সলভ করার জন্য যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যা করণীয় দরকার, যেমন ধরেন আমরা কোন জায়গাটায় আমাদের এই ঘাটতি আছে, এই ঘাটতিগুলো যদি ওনারা
পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁজে বাই করে আমি মনে করি যে এটার আসলে সব জায়গায় তো একটা তদন্ত কমিটি থাকে, এবং অস্ট্রেলিয়াও ধরেন কোনো কিছু এগেনস্ট দ্য উইন হলো, তখন তারা কিন্তু এটার অ্যাকাউন্টেবিলিটির জন্য তার জবাবদিহিত করতে হবে। তো আমার মনে হয় ইটস এ ভালো জিনিস, কিন্তু আপনার এটা ইমপ্লিমেন্টেশনে আনতে হবে এবং সঠিকভাবে তারা সার্ভে করে এই প্রবলেমটা সলভ করা দরকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।